আপনি যদি 100 টাকা টপ আপ করেন তাহলে আপনার মোবাইলে থাকবে 62 টাকা। সো এই যে ট্যাক্স আপনার মোবাইল টপ আপের মাধ্যমে সরকার মানুষের কাছ থেকে নেবে, এই ট্যাক্স কিন্তু আমাদের সকলকে বহন করা লাগবে এবং এই ট্যাক্সের টাকাটা কিন্তু আমরা সরকারকে দিচ্ছি। যে সরকার যারা চুরি, যারা দুর্নীতি, দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড থেকে বা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই আপনার এই দুর্নীতি করে এই যারা রাজনৈতিক দুর্বৃত্তরা আছে, যারা রাজনৈতিক চোর ডাকাতগুলি আছে, যারা টাকা চুরি করছে, যেই টাকার কোনো হিসাব সরকারের কাছে নাই, সরকার ঘোষণা করছে ওই অবৈধ টাকা, ওই কালো টাকা যদি মানুষ চায় সাদা করার জন্য, ওরা সাদা করতে পারবে। অনলি 15% ট্যাক্স দিলেই সরকার এই টাকাটাকে বৈধ টাকা হিসেবে ঘোষণা করবে এবং কোনো ধরনের কোনো অর্গানাইজেশন এই টাকার বিপরীতে কোনো প্রশ্ন করবে না। তার মানে হচ্ছে যারা কর্পোরেটে আছে, যারা ব্যবসায়িক মানুষজন আছে, তারা ট্যাক্স দেয় 27.5%, মানে 27.5%। ওরা অটোমেটিক্যালি ধরে নিবে যে আমাদের ব্যবসা করার চেয়ে ভালো হচ্ছে দুর্নীতি করা। তার মানে দুর্নীতিগ্রস্ত মানুষ যারা আছে, এটা অটোমেটিক্যালি এবং এটা ইন্টেনশনালি অর আনইনটেনশনালি কিন্তু আপনার দুর্নীতিকে প্রমোট করে দেওয়া হলো। যে যারা দুর্নীতি করবে, যারা চুরি করবে, যারা বাটপারি করবে, ওরা চাইলেই ওদের টাকা বৈধ করতে পারবে অনলি 15% ট্যাক্স দিয়ে। আমি, আপনি, আপনারা যারা আছেন, যারা কষ্ট করতেছেন, শরীরের ঘাম, মাথার ঘাম আপনার পায়ে ফেলে যারা কষ্ট করে কাজ করতেছেন, কর্পোরেট বিজনেস দাঁড় করাইছেন, আপনাদেরকে ট্যাক্স পে করা লাগবে 27.5%। যেখানে দুর্নীতি, দুর্বৃত্তায়নের মাধ্যমে, চুরি বাটপারির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে টাকা সংগ্রহ করা, কালো টাকাকে সাদা করার প্রসেস সরকার করছে অনলি 15%। মানুষের এই জ্বালানির দুর্ভিক্ষ শেষ হচ্ছে না। এই বিদ্যুতের যে চাহিদা, এই চাহিদা থেকে মানুষ 20% বিদ্যুৎ পাচ্ছে না। আমাদের এলাকা, আপনার নরসিংদীর এলাকা হচ্ছে আপনার একটা বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল একটা এলাকা। আপনার ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ যে আপনার বিদ্যুতের জন্য কষ্ট করতেছে। ঘরে ঘরে ওই জায়গার মধ্যে আপনার ছোট ছোট আপনার মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে ওরা কাপড় বানায়। কাপড়ের জাতীয় সমস্ত জিনিসপত্র এই নরসিংদীর মধ্যে বিখ্যাত, আপনারা জানেন। সেক্ষেত্রে বাবুর হাট আছে। ওই মানুষগুলি যারা ছোট ছোট বিজনেস বা আপনার গার্মেন্টস বা ছোট ছোট আপনার কোম্পানি আছে, ডাইং আছে, ওরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতেছে। ওদের ওই জায়গায় বিদ্যুৎ নাই, ঠিকমতো ওরা বিদ্যুতের চাহিদা পাচ্ছে না। এই মানুষগুলি ঠিকমতো শিপমেন্ট মেনটেন করতে পারতেছে না। সকল জিনিসপত্রের দাম যখন আকাশচুম্বী, এই সময়ে সরকার যখন এই ট্যাক্স কালেক্ট করার ধান্দায় নামছে, মানুষের কাছ থেকে টাকা কিভাবে চিবিয়ে নিয়ে যায়, মানুষকে কিভাবে গলা টিপে টাকা বের করা যায়, এই ধান্দায় যখন সরকার নামছে, তখন বুঝতে হবে যে আমাদের উপরে স্ট্রিম রোলারটা কি লেভেলে আসতে যাচ্ছে। সরকার সকল সুগার জাতীয় পণ্যের উপরে, সকল চিনি জাতীয় পণ্যের উপরে, সকল আপনার পণ্য যেটা চিনি ব্যবহার করা হয়, এই আপনার পণ্যের উপরে সরকার ট্যাক্স বৃদ্ধি করছে। সরকার ট্যাক্স বৃদ্ধি করছে সমস্ত টোবাকো জাতীয় প্রোডাক্টের, হুইচ ইজ ফাইন, আই এম হ্যাপি অন দ্যাট, রাইট? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে আমাদের যে বাজেট। আপনারা জানেন রিসেন্টলি আমাদের বাজেট প্রণয়ন হয়েছে, 2024-25 যে বাজেট আপনার ঘোষণা করা হয়েছে। এই বাজেট আসলে আমাদের বাংলাদেশের মানুষ ভাগ্যকে কিভাবে ডিফাইন করতেছে। এই চলমান এই দুর্নীতি এবং বাংলাদেশের এই বেহাল অবস্থার মধ্যে ডলারের দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন এবং আমাদের ডলারের বিপরীতে টাকার যেই নমনীয়তা, গ্যাসের সংকট, জ্বালানির সংকট, ওভারঅল খাদ্য এবং দ্রব্যপণ্যদের সবকিছুর দাম যখন আকাশচুম্বী, সেই অবস্থান থেকে বাংলাদেশের সরকার যে বাজেট প্রণয়ন করলো, এই বাজেট কি সাধারণ মানুষের পক্ষে যায়? এই বাজেট কি সাধারণ মানুষের কোনোভাবে বেনিফিট করবে, নাকি এই বাজেট সাধারণ মানুষকে আরো ক্ষতিগ্রস্ত করবে এবং মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে যাবে? এবং এই বাজেট কি মেসেজ দিচ্ছে বর্তমান এই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে? আপনারা জানেন যে একটা পাতানো নির্বাচনের মধ্যে এই সরকার বর্তমানে জোরপূর্বক ক্ষমতার মধ্যে আছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ এই সরকারকে লেজিটিমাইজ করে নাই, এন্ডোর্স করে নাই। কারো কোনো ধার সে ধারে না, সাধারণ মানুষের চিন্তা করে না। বাংলাদেশের অর্থনীতির বেহাল অবস্থা, সবকিছু উনি একদিকে রেখে উনি ওনার ধারায় বাংলাদেশের এই ভাগ্যকে উনি বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান 2024 এবং 25-এর বাজেট নির্ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা। আমি আবার বলতেছি 7,97,000 কোটি টাকা, যেটা 14% of our GDP, overall
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমাদের যে জিডিপি, ওই জিডিপির 14%, বাট নর্মালি আমাদের যেই বাজেট হয় ওই বাজেট কিন্তু নর্মালি 18%, 20% বা 22% হয় আমাদের যে জিডিপি। ওই জিডিপির টোটালের 22% বা 20% এর মধ্যে কিন্তু নর্মালি বাজেট হয়। তার মানে হচ্ছে বাংলাদেশের এই সংকট যে কি পরিমাণ সংকটে রূপান্তরিত হয়েছে, এটার অন্যতম এবং আরেকটা লেটেস্ট সাইন হচ্ছে বাংলাদেশ সরকারের 2024 এবং 25-এর যেই আপনার বাজেট উনি প্রণয়ন করলে, এই বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে যাবে এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য সরকার মরিয়া হয়ে গেছে। মূলত টাকার যে হান্ট করা, মানে হান্টিং মানির যে প্রসেসটা, এই বাজেটটা এই কথার 100% আপনার কিন্তু বৈধতা দেয় যে সরকার টাকার খোঁজে বের হয়েছে। এই বাজেট হান্টিং মানি ফ্রম জেনারেল মেম্বার অফ দ্য পাবলিক। যে যেভাবেই টাকা কামাইছেন, যে যেভাবেই আপনার ছোট বড় মেঝো মাঝারি আকারে যে বিজনেসগুলি করতেছেন, সকলকে ট্যাক্সের আন্ডারে নিয়ে আসবে বর্তমানে এই সরকার, বর্তমানে ডিকটেটর এবং বর্তমানে এই দামি পাতানো সরকার। সো এই সরকার যে আপনার 7,97,000 কোটি টাকা 2024-25-এর বাজেট নির্ধারণ করলো, এই বাজেটের টাকা উনি কোন জায়গা থেকে কালেক্ট করবে? বাংলাদেশের তো বেহাল অবস্থা, আপনারা জানেন ব্যাংকের মধ্যে টাকা নাই, কি পরিমাণ টাকা লোপাট হয়েছে, দুর্নীতি হয়েছে। আপনারা জানেন যে ব্যাংকের মধ্যে সোনা পর্যন্ত আপনার মানুষের জমানো টাকা কোটি কোটি টাকা নাই হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের আপনার আমানত থাকা যে স্বর্ণ গহনা, মানুষের ব্যবহারযোগ্য যে আপনার অলংকার, ওই অলংকার পর্যন্ত কিন্তু উধাও হয়ে যাচ্ছে ব্যাংক থেকে। মানুষ স্বাভাবিকভাবে অল্প অ্যামাউন্টের টাকা পর্যন্ত ব্যাংক থেকে উঠাইতে পারতেছে না। অনেক ব্যাংক রিজেক্ট করতেছে, অনেক ব্যাংক আপনার গ্রাহকের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকার পরে ওনারা টাকা দিতে পারতেছে না। মানে আপনার ফাস্ট বোতে ওনারা কয়েকটা ভিজিট করার মাধ্যমে, ওনারা কয়েকটা ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু ওনারা টাকা দিচ্ছে। এইরকম দুর্দশার মধ্যে যখন এই বাজেট সরকার প্রণয়ন করে, স্বাভাবিকভাবে আমাদের চিন্তা আসতে পারে এই টাকা সরকার কোত্থেকে কালেক্ট করবে। এর মোটামুটি একটা হিসাব সরকার কিন্তু ওই জায়গার মধ্যে দিচ্ছে যে উনি ট্যাক্স থেকে উনি কালেক্ট করবে বা ভ্যাট থেকে উনি কালেক্ট করবে প্রায় 5,83,000 কোটি টাকা, রাইট? এটা উনি ধরে নিছে যে এই পরিমাণ টাকা ওনারা কালেক্ট করবে মানুষের কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে। এই 5,83,000 কোটি টাকা যে উনি কালেক্ট করবে মানুষের কাছ থেকে, এটা গত বছরের চেয়ে ঠিক কতটুকু বেশি? আপনারা জেনে অবাক হবেন যে গত বছরের চেয়ে এই বছর উনি যে ট্যাক্স কালেক্ট করবে, উনি এইটা বাড়াইছে 1,00,000 কোটি টাকার মতো, প্রায় 1,00,000 কোটি টাকা উনি বেশি নির্ধারণ করছে ট্যাক্স। তার মানে এই টাকাটা যারা ব্যবসায়িক আছে, যারা মেঝো আকারের ব্যবসায়ী, যারা ছোট ব্যবসায়ী, যারা বড় ব্যবসায়ী, সকলের কাছ থেকে অ্যাক্সেসিভলি এই টাকাটা কিন্তু সরকার নিয়ে আসবে, যে কোনো ভাবেই কিন্তু নিয়ে আসবে। বাকি যেই টাকাটা ওনারা কালেক্ট করবে ওইটা হচ্ছে এনবিআর এর যে ট্যাক্সটা। এনবিআর আপনার ধরছে 4,70,000 কোটি টাকার মতো ওনারা আপনার এনবিআর এর যে ট্যাক্স বা এনবিআর এর মাধ্যমে যেই ট্যাক্সটা ওনারা কালেক্ট করে, ওইটা ওনারা নির্ধারণ করছে 4,70,000 কোটি টাকা, যেটা গত বছরের চেয়ে, গত বাজেটের চেয়ে প্রায় 70,000 কোটি টাকা কিন্তু আপনার বেশি। ক্যান ইউ ইমাজিন? 70,000 কোটি টাকা। তার মানে এই ট্যাক্সটা আমাদের উপরে আসবে, আমাদের ঘাড়ের উপরে আসবে, আমাদের সাধারণ মানুষের উপরে আসবে। এবং এই ট্যাক্স ওনারা কোন জায়গা থেকে কালেক্ট করবে, এটারও মোটামুটি একটা চার্ট ওনারা শেয়ার করছে। আপনার মোবাইলের যদি টক টাইমের কথা আপনারা জানেন, মোবাইলের যে টক টাইমের ট্যাক্স, বর্তমানে আপনি 100 টাকা যদি টপ আপ করতেন, আপনি 67 টাকা আপনার মোবাইলে থাকতো, বাকি 33 টাকা ছিল সরকারের ট্যাক্স এবং ইনক্লুডিং 5% যে সাপ্লিমেন্টারি ট্যাক্স ডিউটি ছিল। আপনি যদি 100 টাকা টপ আপ করেন তাহলে আপনার মোবাইলে থাকবে 62 টাকা। সো এই যে ট্যাক্স আপনার মোবাইল টপ আপের মাধ্যমে সরকার মানুষের কাছ থেকে নিবে, এই ট্যাক্স কিন্তু আমাদের সকলকে বহন করা লাগবে এবং এই ট্যাক্সের টাকাটা কিন্তু আমরা সরকারকে দিচ্ছি। তার মানে আমাদের যেই আপনার মানে দায়, এই দায় কিন্তু আপনার বেড়ে যাচ্ছে ডে বাই ডে। আমাদের এই অসহনীয় মূল্য বৃদ্ধি, সকল দ্রব্যপণ্যের এবং সকল জিনিসপত্রের দাম যখন আকাশচুম্বী, এই সময়ে সরকার যখন এই ট্যাক্স কালেক্ট করার ধান্দায় নামছে, মানুষের কাছ থেকে টাকা কিভাবে চিবিয়ে নিয়ে যায়, মানুষকে কিভাবে গলা টিপে টাকা বের করা যায়, এই ধান্দায় যখন সরকার নামছে, তখন বুঝতে হবে যে আমাদের উপরে স্ট্রিম রোলারটা কি লেভেলে আসতে যাচ্ছে। সরকার সকল সুগার জাতীয় পণ্যের উপরে, সকল চিনি জাতীয় পণ্যের উপরে, সকল আপনার পণ্য যেটা চিনি ব্যবহার করা হয়, এই আপনার পণ্যের উপরে সরকার ট্যাক্স
বৃদ্ধি করছে, সরকার ট্যাক্স বৃদ্ধি করছে সমস্ত টোবাকো জাতীয় প্রোডাক্টের উপর, হুইচ ইজ ফাইন, আই এম হ্যাপি অন দ্যাট, রাইট? সরকার ট্যাক্স বৃদ্ধি করছে আপনার সকল সিম কার্ডের উপরে, আপনার 200 টাকা থেকে এখন ওইটা 300 টাকায় উত্তীর্ণ করা হয়েছে। আপনার ব্যাংকের মধ্যে টাকা যদি আপনি ডিপোজিট করতেন, ওই যে একটা ফি ছিল, ওই ফি বাংলাদেশের সরকার ইনক্রিজ করছে এবং এর ইনক্রিজ হবে বিভিন্ন ব্যাংকের মধ্যে, যেটা রিফ্লেক্ট হতে হবে আপনারা এই বছর থেকে পাবেন। সরকার আপনার যে অ্যামিউজমেন্ট যেই পার্কগুলি আছে, বা আপনার ধরেন যেই থিম পার্কগুলি আছে, হ্যাঁ, অ্যামিউজমেন্টের জন্য আমরা যেই পার্কে যাই, বিভিন্ন জায়গার মধ্যে আমরা ঘুরতে যাই, এই জায়গার মধ্যে সরকার ট্যাক্স বৃদ্ধি করছে। সকলকে এই বৃদ্ধি বা এক্সটেন্ডেড যেই ট্যাক্স, ওইটা কিন্তু সকলকে পে করা লাগবে। মূল্যস্ফীতি, টাকার ঋণ এবং আপনার কি পরিমাণ বৈদেশিক ঋণ আমাদের আছে, সেই অবস্থান থেকে মানুষের উপরে এই স্ট্রিম রোলারটা, এই বাজেট যে কিভাবে আপনার মানুষকে আরো বিপদের দিকে ঠেলে দিবে, এটা আপনারা টের পাবেন এই বছর থেকে। এই রুলস এবং এই আইনগুলি যখন ইমপ্লিমেন্ট হবে এবং এটা যখন আপনার কমপ্লায়েন্স হবে আমাদের সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যে, তখন আপনারা বুঝতে পারবেন যেটা কিভাবে আমাদের সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। আরেকটা আইন সরকার যা করছে, এটা খুবই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, এটা আমি আলাদাভাবে ভিডিও করবো, আমি জাস্ট হালকা করে একটু এলিমিনেট করতেছি, যে সরকার যারা চুরি, যারা দুর্নীতি, দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড থেকে বা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই আপনার এই দুর্নীতি করে, এই যারা রাজনৈতিক দুর্বৃত্তরা আছে, যারা রাজনৈতিক চোর ডাকাতগুলি আছে, যারা টাকা চুরি করছে, যেই টাকার কোনো হিসাব সরকারের কাছে নাই, সরকার ঘোষণা করছে ওই অবৈধ টাকা, ওই কালো টাকা যদি মানুষ চায় সাদা করার জন্য, ওরা সাদা করতে পারবে। অনলি 15% ট্যাক্স দিলেই সরকার এই টাকাটাকে বৈধ টাকা হিসেবে ঘোষণা করবে এবং কোনো ধরনের কোনো অর্গানাইজেশন এই টাকার বিপরীতে কোনো প্রশ্ন করবে না। তার মানে হচ্ছে যারা কর্পোরেটে আছে, যারা ব্যবসায়িক মানুষজন আছে, তারা ট্যাক্স দেয় 27.5%, মানে 27.5%। ওরা অটোমেটিক্যালি ধরে নিবে যে আমাদের ব্যবসা করার চেয়ে ভালো হচ্ছে দুর্নীতি করা। তার মানে দুর্নীতিগ্রস্ত মানুষ যারা আছে, এটা অটোমেটিক্যালি এবং এটা ইন্টেনশনালি অর আনইনটেনশনালি কিন্তু আপনার দুর্নীতিকে প্রমোট করে দেওয়া হলো, যে যারা দুর্নীতি করবে, যারা চুরি করবে, যারা বাটপারি করবে, ওরা চাইলেই ওদের টাকা বৈধ করতে পারবে অনলি 15% ট্যাক্স দিয়ে। আমি, আপনি, আপনারা যারা আছেন, যারা কষ্ট করতেছেন, শরীরের ঘাম, মাথার ঘাম আপনার পায়ে ফেলে যারা কষ্ট করে কাজ করতেছেন, কর্পোরেট বিজনেস দাঁড় করাইছেন, আপনাদেরকে ট্যাক্স পে করা লাগবে 27.5%, যেখানে দুর্নীতি, দুর্বৃত্তায়নের মাধ্যমে, চুরি বাটপারির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে টাকা সংগ্রহ করা, কালো টাকাকে সাদা করার প্রসেস সরকার ধরছে অনলি 15%, রাইট? সো এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের এই বর্তমান রাজনীতি ঠিক কোন জায়গার মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের সামনে যে কি পরিমাণ বিপদ আছে সামনে। মানুষের এই জ্বালানির দুর্ভিক্ষ শেষ হচ্ছে না, মানুষের এই জ্বালানির দুর্ভিক্ষ শেষ হচ্ছে না। এই বিদ্যুতের যেই চাহিদা, এই চাহিদা থেকে মানুষ 20% বিদ্যুৎ পাচ্ছে না। আমাদের এলাকা, আপনার নরসিংদীর এলাকা হচ্ছে আপনার একটা বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল একটা এলাকা। আপনার ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ যে আপনার বিদ্যুতের জন্য কষ্ট করতেছে। ঘরে ঘরে ওই জায়গার মধ্যে আপনার ছোট ছোট আপনার মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে ওরা কাপড় বানায়। কাপড়ের জাতীয় সমস্ত জিনিসপত্র এই নরসিংদীর মধ্যে বিখ্যাত। আপনারা জানেন শেখেরচর বাবুর হাট আছে। ওই মানুষগুলি যারা ছোট ছোট বিজনেস বা আপনার গার্মেন্টস বা ছোট ছোট আপনার কোম্পানি আছে, ডাইং আছে, ওরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতেছে। ওদের ওই জায়গায় বিদ্যুৎ নাই, ঠিকমতো ওরা বিদ্যুতের চাহিদা পাচ্ছে না। এই মানুষগুলি ঠিকমতো শিপমেন্ট মেনটেন করতে পারতেছে না। ওনাদের যেই পরিমাণ বিদ্যুৎ দরকার ছিল ওই পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে না। এ নিয়ে ওরা ডেমনস্ট্রেশন পর্যন্ত করছে, ওরা ডেমনস্ট্রেট করতেছে, বাট কিছুই হচ্ছে না। সেই অবস্থার মধ্যে যখন এই পরিমাণ ট্যাক্স সরকার বাড়ায় দিবে সকল পণ্যের মধ্যে, এবং আপনারা জানেন যে আমাদের জিএসপি যে শিপিং ফ্যাসিলিটি, ওইটাও কিন্তু আপনার বিদেশিরা আমাদেরকে ফেরত দিচ্ছে না, যার মাধ্যমে আমাদের এই পণ্যের আপনার দাম আমরা বৃদ্ধি করতে পারতেছি না, বিদেশিদের কাছ থেকে আমরা টাকা বেশি আনতে পারতেছি না, দাম বেশি নির্ধারণ করতে পারতেছি না। এট দ্য সেম টাইম ইন এ কন্ট্রাস্ট আমাদের পণ্যের যেই টোটাল খরচ কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই খরচ বৃদ্ধি হওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের টোটাল খরচ বাড়াই দিছি, সেই তুলনায় আমাদের আয় কিন্তু খুবই সীমিত। আমাদের জীবন একটা দুর্বিষহর মধ্যে চলে যাবে অনেস্টলি, এবং এই বাজেট কোনোভাবেই সাধারণ মানুষের পক্ষে যায় না, এবং এই বাজেট গত বছরের বাজেটের চেয়েও প্রায় কয়েক লাখ হাজার কোটি টাকা কিন্তু কম। সো মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, এই সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করতে পারি না। আমাদের ভাগ্যে কি আছে আমরা আসলে জানি না, যে এই দেশ কোন দিকে আগাচ্ছে এবং এই দেশের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে। So we don't know where our country are actually heading toward. Anyway, that's all
for saying today, my dear brothers and sisters. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.